নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কাঁকরোল দিয়ে দারুণ স্বাদের কাঁকরোলের দোরমা রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপিটাকে নিরামিষভাবে তৈরি করেছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন। এই রেসিপিটা ভাতের সাথে সাথে রুটি, পরোটা ইত্যাদির সাথেও পরিবেশন করতে পারেন। কাঁকরোল দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কাঁকরোল দিয়ে নিরামিষ এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি। এবার কাঁকরোলগুলোর দু সাইড অল্প করে কেটে ফেলে দেব। এখন কাঁকরোলটাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেব। একইভাবে সব কাঁকরোলগুলোকে কেটে নেব। আমি এখানে সব কাঁকরোলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কাঁকরোলগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে জলটাকে গরম করে নেব। জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন গরম জলের মধ্যে কাঁকরোলগুলোকে এক এক করে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কাঁকরোলগুলোকে 70% মতো সেদ্ধ করে নেব। মাঝখানে ঢাকা খুলে কাঁকরোলগুলোকে একটু নেড়ে নেব। আবারও ঢাকা দিয়ে কাঁকরোলগুলোকে 70% সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলো 70% সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে কাঁকরোলগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। কাঁকরোলগুলোকে জল ঝরিয়ে একটা থালাতে তুলে নিয়েছি। এখন কাঁকরোলগুলোকে ঠান্ডা করে নেব। কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা করে কাঁকরোল নিয়ে একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরে থাকা শ্বাসসহ বীজগুলোকে বাইরে বের করে নেব। কাঁকরোল থেকে শ্বাস বের করার কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে কাঁকরোলগুলো ফেটে না যায়। দেখুন, কাঁকরোল থেকে আমি সব বীজগুলো বের করে নিয়েছি। এভাবে এক এক করে সব কাঁকরোলের ভেতর থেকে বীজগুলোকে বের করে নেব। সব কাঁকরোলগুলোর মধ্য থেকে বীজগুলোকে বের করে নিয়েছি। এখন কাঁকরোলের ভেতর থেকে শ্বাস সহজে বীজগুলো বের করেছি, ওখান থেকে শক্ত বীজগুলোকে বেছে নিয়ে ফেলে দেব। এবার শ্বাসসহ নরম বীজগুলোকে ভালো করে মেখে নেব। এখন একটা স্টাফিং তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে দেব। তেল গরম হলে গরম তেলের মধ্যে কিছু চিনেবাদাম দিয়ে ভেজে নেব। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলেই কিছু কিশমিশ ভেজে নেব। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলেই 1/2 চামচ গোটা জিরে দিয়ে জিরাটাকে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো কুচানো কাঁচা লঙ্কা আর 1 চামচ গ্রেট করা আদা। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার ফলে স্টাফিং এর বাইন্ডিংটা খুব ভালো হয়। বেসনটাকে একটু সময় ধরে ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনটা ভাজতে ভাজতে যখন বেসন থেকে ফেনা উৎপন্ন হবে, তখন বুঝে নিতে হবে বেসনটা ভাজা হয়ে গেছে। আর বেসন থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে। এখন এর মধ্যে মেখে রাখা কাঁকরোলের শাঁসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট টাইম ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা একটা আলুকে হাতের সাহায্যে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার ফলে স্টাফিং এর বাইন্ডিংটা আরো ভালো হবে আর খেতেও ভালো লাগবে। নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর ভেজে রাখা চিনেবাদামগুলোকে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। কিশমিশ আর চিনেবাদামটাকে স্টাফিং এর সাথে ভালো করে মিশিয়ে নেব। কষতে কষতে স্টাফিংটা অনেকটাই টাইট হয়ে গেছে।
স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এখন স্টাফিংটাকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। স্টাফিংটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই স্টাফিং থেকে কিছুটা করে স্টাফিং নিয়ে কাঁকরোলের মধ্যে ভরে দেব। স্টাফিংটাকে চেপে চেপে কাঁকরোলের মধ্যে ভরে দেব। এইভাবে এক এক করে সব কাঁকরোলগুলোর মধ্যে স্টাফিংটাকে ভরে দেব। আপনারা চাইলে গোটা কাঁকরোলের ভেতর থেকেও শ্বাসটা বের করে পুর তৈরি করে গোটা কাঁকরোল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সব কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে সরষের তেল নিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে কাঁকরোলগুলো যে দিকটা পুর ভরা হয়েছিল সেই দিকটা তেলের উপর দিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। দেখুন কাঁকরোল থেকে পুরগুলো একটুও বেরিয়ে যাচ্ছে না। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কাঁকরোলগুলোর সব দিকটা ভালো করে ভেজে নেব। কাঁকরোলগুলোর সব দিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব পুর ভরা কাঁকরোলগুলোকে ভেজে নেব। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব দুটো দারচিনি, দুটো লং, দুটো এলাচ আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নগুলিকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এরপর এর মধ্যে একটা পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো পেস্টটাকে নেড়েচেড়ে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এরপর টমেটো পেস্টের মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/4 চামচ চিনি আর কিছু কসুরি মেথি। সব উপকরণগুলিকে মিশিয়ে নিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। এইদিকে মশলাটা কষতে থাক, অন্যদিকে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে তাতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধের মিশ্রণটা রেডি হয়ে গেছে। অন্যদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন ওই দুধের মিশ্রণটাকে মশলার মধ্যে দিয়ে দেব। এই বাটিরই 1 বাটি জল মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা কাঁকরোলগুলো গ্রেভির মধ্যে এক এক করে দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকা খুলে কাঁকরোলগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আবারও ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো সময় ধরে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর উপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা কুচি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এখন 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি। কাঁকরোলের দরমাটা তৈরি হয়ে গেছে। এখন একটা বলে সার্ভ করে দেব। নিরামিষভাবে তৈরি কাঁকরোলের এই দরমাটা খেতে খুবই অসাধারণ হয়। গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। আপনারা চাইলে এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।